আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাট। 11ই মার্চ 2023 ইংরেজি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল বেকিং কম্পিটিশন ACI পিওর ফ্লাওয়ার বেক ইট বেস্ট কম্পিটিশনের সেমিফাইনাল রাউন্ড। পুরো বাংলাদেশ থেকে মোট 53 জন পার্টিসিপেন্ট এই সেমিফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে চট্টগ্রাম থেকে মোট 10 জন পার্টিসিপেন্ট আমরা মনোনীত হয়েছিলাম। এর মধ্যে একজন ভাগ্যবান ছিলাম আমি। তো ACI পিওরের সাথে আমার সম্পূর্ণ সেমিফাইনাল রাউন্ডের জার্নিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভেন্যুতে অলরেডি পৌঁছে গিয়েছি। আমাদের ভেন্যু সিলেক্ট হয়েছিল চট্টগ্রামের কুকআউট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। আর আমাদের রিপোর্টিং টাইম সিলেক্ট করা হয়েছিল সকাল 11:30টায়। আমি কিন্তু অলরেডি ভেন্যুতে পৌঁছে গেলাম টাইমলি, এবং পৌঁছে গিয়ে দেখতে পেলাম আমার আগে আরও অনেক পার্টিসিপেন্ট অলরেডি তাদের সাবমিটেড ডিশ নিয়ে চলে এসেছিলেন। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে চারপাশটা তারা ডেকোরেট করে রেখেছিলেন। অবশ্য তখনও কিন্তু তাদের ডেকোরেশনের কাজ অনেকটুকুই চলছিল। চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম, খুব সুন্দর করে ডেকোরেশন করা সব কিছু। এরপর শুরু হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশন পর্ব। আজকে যারা মনোনীত ছিলেন সকলেই তাদের নামের পাশে সাইন করে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়েছে। আমি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলাম, আর এদিকে জাজেসরা তাদের পরিচয় দিতে চলে এলেন আমাদের সামনে। আর আমাদেরকে কম্পিটিশনের পরবর্তী সকল দিক নির্দেশনা তারা খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। জাজেসরা আমাদের চট্টগ্রামের বেকারসদের অনেক বেশি প্রশংসা করছিলেন। সম্পূর্ণ বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগী এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্য থেকে মাত্র 53 জন পার্টিসিপেন্টকে তারা সেমিফাইনাল রাউন্ডের জন্য মনোনীত করেছিলেন। তার মধ্যে থেকে কিন্তু 10 জনই হচ্ছে চট্টগ্রামের বাসিন্দা। যাই হোক, প্রতিযোগিতা সম্পর্কে পার্টিসিপেন্টদের সকল প্রশ্ন তারা কোয়েশ্চেনের মাধ্যমে জেনে নিতে পারলেন। আর জাজরা আমাদেরকে 25 মিনিট করে সময় দিয়েছিলেন আমাদের সাবমিটেড ডিশ ডেকোরেট করার জন্য। এই 25 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন আমি আমার ডিশটি রেডি করে নিচ্ছি। আজকে আমি নিয়ে গিয়েছিলাম চকলেট ইন্ডালজেন্স কেক, যে কেকটি আসলে পুরোপুরি একটি চকলেটের ম্যাজিক বলতে পারেন। উপরটা যেমন চকলেট দিয়ে কভার করা, ঠিক তেমনি ভেতরেও কিন্তু চকলেট গানাশ দিয়েই খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। যাই হোক, আমি আমার ডিশটি রেডি করে নিচ্ছিলাম। আর আমি এখানে ডেকোরেশনের জন্য চারপাশে কিছু গোলাপ ইউজ করেছিলাম, যার অনেক বেশি প্রশংসা পেয়েছিলাম জাজেসদের কাছ থেকে। যাই হোক, এই কেকটির সম্পূর্ণ রেসিপি পেতে চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমার আগের দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা মার্স ডেজার্ট কুইন 2022 এবং সেরা রাঁধুনি 1429 সম্পূর্ণ জার্নিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে আরেকবার শেয়ার করব। যারা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমার কেকের ডেকোরেশন কিন্তু আমি অলরেডি ডান করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছিলেন আপনারা, অনেক ভাইয়া এবং আপুরা কিন্তু এসে আমার কেকের ছবি তুলে নিচ্ছিলেন। এই জিনিসটা আমাকে কম্পিটিশনে অংশগ্রহণের আগেই অনেক বেশি অনুপ্রাণিত করছিল। কেননা এখানে অনেকগুলো কেক এবং সুন্দর সুন্দর কেক থাকা সত্ত্বেও সবাই আমার কেকটিকেই কেন যেন বেশি প্রাধান্য দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন মেজান হাইলা আয়ন থিমের এই কেকটি, এটি যে একটি কেক সামনে থেকে কিন্তু না দেখলে কেউই বুঝতে পারবে না। সামনে থেকে দেখেও কিন্তু অনেক সময় বুঝে যায় না। খুব সুন্দর এবং নিখুঁত কারুকাজ। যাই হোক, এত বেকারসদের ভিড়ে, এত গুণী মানুষদের ভিড়ে আমি পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হব কিনা আসলে ওই কথাটি ভাবার কথা মাথায় আসছিল না। কেননা মুহূর্তগুলো ছিল অনেক বেশি দারুণ। সবাই সবার সাথে খুব সুন্দর এবং ফ্রেন্ডলি আচরণ করছিলেন, এবং আমরা বসে গল্প করছিলাম এবং আমাদের ভাইবার জন্য রেডি হচ্ছিলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে অপেক্ষা করছেন। এরপর জাজেসরা একজন করে নাম ধরে ডাকছিলেন। তারা তাদের সাবমিট করা ডিশগুলো নিয়ে জাজেসদের সামনে তাদের প্রশ্নগুলো ফেস করছিলেন। যাই হোক, তারপর তাদের প্রশ্ন ফেস করার পর এবং খাবার টেস্ট করার মাধ্যমে জাজেসরা আমাদের একটি নাম্বার প্রদান করেছিলেন। এরপর কিন্তু পর্যায়ক্রমে আমার পালা চলেই এলো।
এবং দেখতেই পাচ্ছেন আমি আমার কেকটি জাজেসদের সামনে সাবমিট করার পরই জাজেসরা খুব সুন্দর করে তাদের নিজস্ব মোবাইল ফোনে আমার কেকটির ছবি ধারণ করে নিলেন, যে জিনিসটি আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল। আসলে যখন কেউ নিজের কাজের প্রশংসা করে তখন রাত জেগে এবং কষ্ট করে করা কাজগুলো আসলেই সার্থক মনে হয়। যাই হোক, জাজেসরা এখানে আমাকে নানান ধরনের প্রশ্ন করছিলেন আমার নিজের সম্পর্কে, কেকের সম্পর্কে, কেকের ডেকোরেশন সম্পর্কে এবং আরও অনেকগুলো প্রশ্ন তারা আমাকে করেছিলেন। এরপর তারা আমার কেকটি টেস্ট করে দেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আমার কেকের টেস্ট দেখে তারা খুব 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 বেশি প্রশংসা করেছিলেন আর বলছিলেন সবগুলো কেক কিন্তু আমরা একবার করে টেস্ট করেছি, আর আপনারটা খেতে খেতে যেন মনে হচ্ছে একেবারেই খেয়ে ফেলি। যাই হোক, আমার শুনে খুবই ভালো লাগছিল। তারপর তারা আমার ডেকোরেশন নিয়ে অনেক প্রশংসা করলেন, স্পেশালি এই গোলাপগুলোর জন্য আমাকে অনেক বেশি অ্যাডমিরেশন দিলেন। এত এত কমপ্লিমেন্ট, এত এত ভালোবাসা, সাপোর্ট আসলে আমার আত্মবিশ্বাসকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছিল। আমি যথাসম্ভব চেষ্টা করছিলাম সবগুলো প্রশ্নের সঠিক এবং শুদ্ধ উত্তর দিতে। তাছাড়া পাশাপাশি নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে এবং নিজের কাজকে রিপ্রেজেন্ট করার একটি কঠিন প্রচেষ্টা আমার মধ্যে ছিল, যার অনেক অনেক প্রশংসা আমি জাজদের মধ্য থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। বারবার করে এবং অনেকবার করে জাজেসরা আমার কেকের প্রশংসা করছিলেন। আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য আসলে অনেক বড় একটি প্রাপ্তি ছিল। আমার মনে হচ্ছিল এই রাউন্ডে এতটুকুই প্রশংসাই যেন আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী রাউন্ডে আমি যেতে পেরেছিলাম কিনা তা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না টেনে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু ফটো সেশন করে নিলাম। এরপর আমাদের গ্রুপ ভিত্তিক ফটো সেশন চলছিল এবং সবাই খুব ফ্রেন্ডলি ছিল। বিষয়টা আমার কাছে বরাবরের মতোই ভালো লেগেছিল। এরপর জাজেসরা যথারীতি চলে এলেন আমাদের রেজাল্টের পর্ব নিয়ে। জাজেসরা সম্মিলিতভাবে সকলের ডিশের অনেক বেশি প্রশংসা করছিলেন। আজকে যেহেতু বেকিং কম্পিটিশন ছিল, সবাই কিন্তু কম বেশি বেকিং আইটেমস নিয়ে এসেছিলেন এবং তার মধ্যে বেশিরভাগই ছিল কেক। যাই হোক, আজকে কিন্তু এই ভেন্যুতে আমাদের রেজাল্ট ঘোষণা করা হয়নি। পরবর্তী রাউন্ডের জন্য আমাদের ফোন করে কিংবা অনলাইনে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে বলেছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমি সেমিফাইনাল পর্বের আমার সার্টিফিকেটকে গ্রহণ করছিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রাপ্তিটি আমার অর্জনের ঝুড়িতে আরেকটি সফলতার গল্প জমা করে নিল। যাই হোক, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি দুদিন পরই ACI পিওর বেক ইট বেস্টের পেজ থেকে একটি কল পেয়েছিলাম এবং তারা আমাকে অত্যন্ত আনন্দের সাথে জানালেন চট্টগ্রাম জোন থেকে আমি সাফায়েতুন্নুর পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ গ্র্যান্ড ফিনালের জন্য চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আগামী জার্নিটিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার ইচ্ছে আছে। সেই পর্যন্ত কিন্তু সবাই আমার সাথে থাকবেন এবং অনেক অনেক দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, দোয়া, আন্তরিকতা এগুলোই হচ্ছে আমার এগিয়ে চলার পাথেয়। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি না। আপনাদের সাথে আমার প্রাপ্ত বিভিন্ন পুরস্কার এবং সার্টিফিকেটগুলো অবশ্যই শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি খুশি ছিলাম। আসলে সুদূর ফটিকছড়ি থেকে এসে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আর অনুষ্ঠানে সবাই কিন্তু আমার কেক খেয়ে অনেক প্রশংসা করেছেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।